হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো একাদশভাবে কোন গ্রহরা আপনাদের কি ধরনের ফলাফল দিয়ে থাকে বা দেয়। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তার কারণ আমি বুঝিয়ে বুঝিয়ে বলি। যারা শেষ অবধি ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন, না টেনে টুনে, তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমার ভিডিও বলার সঙ্গে সঙ্গে আপনার যদি জন্মপত্রিকা বা জন্মকুষ্টি থেকে থাকে সেটা খুলে দেখুন। প্রথমে আপনার জন্মছকটা যদি বাংলায় লেখা থাকে তাহলে কোথাও না কোথাও লং লেখা রয়েছে, লং কিংবা লগ্ন লেখা রয়েছে, সেটা আপনার ফার্স্ট হাউস, প্রথম ঘর। তারপর বাঁ দিক থেকে ডান দিক, ফের বাঁ দিক থেকে ডান দিক, এইভাবে গুনতে গুনতে আপনি একাদশ ঘরে যাবেন। এবং একাদশ ঘরে আমি ভিডিওতে বলতে থাকবো কোন গ্রহ বসলে, একা বসলে কি ধরনের ফলাফল দিতে থাকে। এবং আপনার জন্মপত্রিকা বা জন্মকুষ্ঠিটা যদি ইংরেজিতে হয়ে থাকে তাহলে কোথাও না কোথাও দেখুন ASC লেখা রয়েছে, অ্যাসেন্ডেন্ট। ওটা হলো আপনার ফার্স্ট হাউস, প্রথম ঘর। আর এরপরে বাঁ দিক থেকে ডান দিকে যাবেন দ্বিতীয় ঘর, তারপর বাঁ দিক থেকে ডান দিকে যাবেন তৃতীয় ঘর, এইভাবে করতে থাকবেন। গিয়ে একাদশ ঘর অব্দি যাবেন, ওখানে কোন গ্রহ একা বসলে কি ফলাফল দেয় আমি বলতে থাকবো। আগে বুঝুন একাদশ ঘর থেকে কি বিচার করা হয়, কি কি বিচার করা হয়। দেখুন, একাদশ ঘর মানে আমাদের যে কোনো মানে প্রাপ্তি স্থান। সেটা আমাদের সন্তান হতে পারে, সন্তান প্রাপ্তি। সেটা আমাদের কোনো লটারি হতে পারে, লটারি প্রাপ্তি। সেটা আমাদের কোনো প্রাইজ হতে পারে, আমরা খেলাধুলা করতাম, স্পোর্টস করতাম, তার একটা প্রাইজ হতে পারে। বা আমরা ভালো চাকরি করি, সরকারি চাকরি, একটা রাষ্ট্রীয় পুরস্কার পেলাম, অ্যাওয়ার্ড পেলাম, যে কোনো ধরনের প্রাপ্তি। আপনার বাচ্চা হলো, সেটাও একটা প্রাপ্তি। আপনার ভাগ্যে একটা বউ জুটলো, সেটাও একটা প্রাপ্তি। যে কোনো ধরনের প্রাপ্তি। এবং আমাদের ডেলি ইনকাম, ডেলি ইনকাম, সার্বিক ইনকামটা, ব্রেড অ্যান্ড বাটার, সেই একাদশ ভাব থেকে আলোচনা করা হয়। এবং একাদশ ভাব থেকে আর কি বিচার করা হয়। আপনার যদি ব্যবসা থেকে থাকে তাহলে দেখুন সপ্তমের পঞ্চম ভাব হচ্ছে একাদশ ভাব, মানে ব্যবসার সমৃদ্ধি, সফলতা, সাকসেসের ভাব হচ্ছে একাদশ ভাব। ঠিক তেমনি আপনার সন্তান, আপনার সন্তানের যদি মানে ব্যবসা থেকে থাকে, তারও আপনার সন্তানের সরাসরি ব্যবসার ভাব হচ্ছে আপনার জন্মছকের একাদশ ভাব। আপনার সন্তানের যদি আপনার সন্তান ছেলে হয়ে থাকে তাহলে আপনার পুত্রবধূ বিচার করা হয় একাদশ ভাব থেকে। এবং আপনার যদি কন্যা সন্তান হয়ে থাকে তাহলে জামাইয়ের বিচার করা হয় একাদশ ভাব থেকে। কারণ ফিফথ হাউসে সেভেন্থ হাউস, ফিফথের অপোজিট। বোঝাতে পারছি নিশ্চয়ই? বোঝাতে, ভিডিওটা বুঝতে থাকতে শুরু করলে, ভালোবাসতে শুরু করে থাকলে লাইক করবেন। তো যাই হোক, এবারে আমি বলবো রবি কিংবা সূর্য গ্রহটি আপনার একাদশ ভাবে যদি একা বসে থাকে, সঙ্গে কেউ নেই, কারো কোনো দৃষ্টি নেই, তাহলে জানবেন সে ব্যক্তির ভাগ্যে কোনো সরকারি অ্যাওয়ার্ড, রাষ্ট্রপতি পুরস্কার হতে পারে, বা যে কোনো ধরনের একটা বড় ধরনের অ্যাওয়ার্ড পেতেই পারে যদি কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি না থাকে। সে ব্যক্তি তো ধনবান হবেই, কেন রবির মতো প্ল্যানেট একাদশ ভাবে বসে রয়েছে, মানে বেশ জাঁকজমকপূর্ণতার একটা স্বীকৃতি পাবে। সে ধনবান হবেই প্রচুর। রবি কিসের কারক গ্রহ? রবি ধাতুর মধ্যে তামা, সোনাকে রিপ্রেজেন্ট করে। দেখবেন সেই ব্যক্তির কিন্তু ভালো, মানে তার গয়না টয়না বেশ ভালো থাকবে, বেশ ভাগ্যশালী হবে। এবং আপনাদের মানে রবি একাদশ ভাবে থাকলে কি হবে, আপনার একটা ফ্রেম মানে মানুষের মনে থাকবে, মানে একটা জাঁকজমকপূর্ণ আর কি, যাকে বলা হয়। ঠিক চন্দ্র যদি আপনার একাদশ ভাবে থাকে, চন্দ্র যদি আপনার একাদশ ভাবে থাকে, তাহলে জানবেন আপনি যদি কোনো ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে সুন্দরী বউ প্রাপ্তি হতে পারে। ঠিক আছে? এবং আপনার যদি বউ হয় তাহলে জানবেন সে একটি আদর্শবর্তী মহিলা হবে এবং যথেষ্ট জ্ঞানী হবে। এবং তার সাথে সাথে আপনার যদি কোনো সন্তান থাকে, সন্তানের হাউস কি? ফিফথ হাউস। তাহলে ফিফথের সেভেন, আপনার কিন্তু
পুত্রবধূর ঘর হচ্ছে এই একাদশ ঘর। পুত্রবধূর ঘরে যদি চন্দ্র থাকে তাহলে চন্দ্রের ক্যারেক্টার অনুযায়ী মেয়ে পাবেন। মানে ভালো বলতে চাইছি, আপনার যদি ছেলে থাকে মানে সন্তান যদি থাকে, বুঝবেন কথাটা কি বলছি, আগে বুঝবেন, তাহলে আপনার কিন্তু বৌমা যে আসবে তার কিন্তু ব্যবহার ভালো হবে যদি চন্দ্রটা নিচস্থ না হয়, চন্দ্রটা যদি পাপ পীড়িত না হয়। সে সব সব পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবে। একটু কমফোর্ট পছন্দ করে, ঠিক আছে, একটু কমফোর্টেবল, একটু স্বাধীনতা পছন্দ করবে, তার বিশেষ কিছু ডিমান্ড নেই, সবসময় নিজের ধুনেতেই ব্যস্ত থাকবে। এবং যদি আপনার মেয়ে হয়ে থাকে তাহলে আপনার জামাই ঠিক একই রকমের ব্যক্তি হবে। এবার আমি কি বলেছি, আপনি যদি কোনো বিজনেস করেন তার সফলতা বিচার করা হয়। একাদশভাবে যখন চন্দ্রগ্রহটি রয়েছে আপনার, তাহলে আপনার শাঁখ বা শঙ্খের ব্যবসা, রূপোর ব্যবসা, কিংবা জলজাত দ্রব্যের ব্যবসা, জলজাত মানে আপনি জল নিয়ে ব্যবসা করে টাকা ইনকাম কামাতে পারেন। দেখুন চন্দ্র একাদশে বসে রয়েছে, চন্দ্রটা যদি আপনার পীড়িত না হয়, নিচস্থ না হয়, নেগেটিভ নক্ষত্রে, রাহুর নক্ষত্রে কিংবা শনির নক্ষত্রে না থাকে, আপনি মানে চন্দ্র রিলেটেড ব্যবসা, যদি আপনি দুধের ব্যবসা, আপনি যদি চায়ের ব্যবসা, এমনকি আপনি যদি জলও ডিস্ট্রিবিউটার করেন, ভালো ইনকাম করতে পারেন। এবার যদি বলেন, অনেকেই বলবেন দাদা ব্যবসার বিচার তো সপ্তম ভাব থেকে করা হয়, আপনি কি করে বলছেন, মেন ভাব তো ব্যবসার সপ্তম ভাব। হ্যাঁ ঠিকই বলেছি। এবার ব্যবসার সমৃদ্ধি, সফলতা, দেখুন অনেকেই আছে, দেখবেন বলবেন আমার সপ্তম ভাবে কোনো গ্রহ নেই, অনেকেই আছে, আমার নিজের নেই, সপ্তম ভাবে কোনো গ্রহ বসা নেই। তাহলে সপ্তমপতি কোথায় বসে আছে সেটা দেখতে হবে, দরকার নেই অত ঝামেলায়। সপ্তম ভাবে কোনো গ্রহ নেই, একাদশে যদি কোনো গ্রহ থাকে, একাদশে চন্দ্র থাকে, আপনি করুন, যদি পীড়িত না হয়ে থাকে, পাপ পীড়িত না হয়ে থাকে, ভালো চলবে। এবং সেই সঙ্গে সঙ্গে কিছু সামুদ্রিক রত্নের ব্যবসা, কিছু বস্ত্র পোশাকের ব্যবসা এবং খাদ্যের ব্যবসা, খাদ্য মানে চন্দ্র খাদ্য মানে মুখরোচক আর কি, মুখরোচক টাইপের ব্যবসা ভালো চলবে, ঠিক আছে। এবং চন্দ্র যাদের একাদশে, তারা লগ্নির ব্যবসা, যে কোনো ইনভেস্টমেন্ট, টাকা খাটিয়ে ইনকাম, সুদের কারবার করতে বলছি না, সুদের কারবারে বলছি না, মানে আপনি একটু ইন্টারেস্ট বুঝে যে কোন জায়গায় টাকা লাগলে একটু ইন্টারেস্টটা বেশি পাবো, সেই সমস্ত জায়গায় ইনভেস্ট করে আপনি টাকা ইনকাম করতে পারেন। যাদের মঙ্গলটা একাদশ ভাবে রয়েছে, জানবেন আপনার যাদের মঙ্গল একাদশ ভাবে রয়েছে, নিজের কিরম ধরনের ইনকাম হতে পারেন। প্রথমে তো সরকারি সেনা বিভাগে আপনার কোনো চাকরি হতে পারে, মিলিটারি ডিপার্টমেন্টে আপনার চাকরি হতে পারে, কিংবা পুলিশ, ঠিক আছে, সামরিক অস্ত্র বিভাগ, বিদ্যুৎ বিভাগ, এই সমস্ত জায়গায় আপনি কিন্তু ইনকাম, টাকা পয়সা ইনকাম করতেই পারেন। আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে নিজেদের প্রফেশন নিয়ে মেলাবেন। যদি আপনি আপনার একাদশে মঙ্গলটা শুভ হোক অশুভ হোক একাদশভাবে রয়েছে, দেখবেন আপনারা যদি ফায়ার ব্রিগেডে কাজ করেন অবাক হবেন না, আপনারা যদি সেনা বিভাগে কাজ করেন অবাক হবেন না, একদম ঠিক জায়গায় আছেন, ঠিক পথে আছেন, আপনার সেখান থেকে ইনকাম হবে। এবং একটা জিনিস খারাপ কি, মঙ্গলটা যাদের এই একাদশ ভাবে রয়েছে, মঙ্গলটা যাদের একাদশ ভাবে রয়েছে, তাদের কিন্তু যদি সন্তান থাকে তাহলে জেনে রাখবেন তার অপোজিট, মানে আপনার যদি পুত্র সন্তান থাকে তাহলে পুত্র বধূ, এবং আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে জামাই, তাহলে জামাই এবং জামাই কিংবা পুত্র বধূর থেকে কিন্তু ভালো ব্যবহার পাবেন না, প্রায় কিন্তু একটা ঝগড়াঝাটি, একটা ইগোর সমস্যা কিন্তু থাকবে। তবে যাদের একাদশে মঙ্গল, তারা সেই ব্যক্তিগুলি হয় প্রচণ্ড সাহসী এবং প্রচণ্ড বাহুবলী এবং শত্রু জয়। কেন বললাম শত্রু জয় কথাটা, কেন শত্রুর বিচার করা হয় সিক্স হাউস থেকে, যে কোনো শত্রুর বিচার করা হয় সিক্স হাউস থেকে। তাহলে হিসেব করুন, 6, 7, 8, 9, 10, একাদশ, তাহলে কত হলো, ষষ্ঠের ষষ্ঠ। আর আমি কি বলেছিলাম, কি শিখেছিলাম, নেগেটিভ হাউসে নেগেটিভ প্ল্যানেট ভালো রেজাল্ট দেয়, এবং একাদশভাবে বেশিরভাগ গ্রহই, একাদশভাবে বেশিরভাগ, নিজে যদি পাপ পীড়িত না হয়, সব গ্রহটাই খারাপ হোক ভালো হোক ভালো ফল দেয়। একাদশ ভাবটা খারাপ হোক ভালো হোক সমস্ত প্ল্যানেট ভালো ফল দেয়, যদি সে নিজে পীড়িত না হয়, নিচস্থ না হয়, ঠিক আছে, কিংবা পাপ পীড়িত, পাপ গ্রহের সঙ্গে বসা, পাপ গ্রহের দৃষ্টি আছে, সেরকম না হলে একাদশ সমস্ত প্ল্যানেট ভালো ফল দেয়। আর নেগেটিভ হাউসে নেগেটিভ গ্রহ আপনাকে সমস্যা থেকে উদ্ধার করে দেবে। তাহলে
ধরুন আপনার ষষ্ঠ ভাব থেকে শত্রুর বিচার করা হয়, তাহলে ষষ্ঠের ষষ্ঠে শত্রুর শত্রুতা ঘরে মঙ্গল, সেখানে নিশ্চয়ই আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনাকে শত্রুরা ফাঁসাতে চাইছে, আপনি সেখান থেকে উদ্ধার হয়ে যাবেন যদি আপনার একাদশ ভাবে মঙ্গলটা শুভ থাকে। আচ্ছা, এবারে বলছি বুধ। এই বুধ গ্রহটা যাদের একাদশ ভাবে বসে থাকে, শুভ বুধটা, জেনে রাখবেন এদের সকল বিষয় কিন্তু একটু আধটু নলেজ থাকে, ট্যালেন্ট থাকে, এবং বিভিন্ন দিক থেকে কিন্তু এরা সুবিধা পায়, কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ। তাহলে আপনার যদি নিজস্ব ব্যবসা থেকে থাকে, সপ্তমের পঞ্চম ব্যবসা সমৃদ্ধ স্থানে বুধ রয়েছে, আপনি কিন্তু ভালো ব্যবসাটাকে ব্যবসাটা আপনার বড় হবে, বলতে চাইছি সপ্তমের পঞ্চম সমৃদ্ধির জায়গায়। কিন্তু আপনার ছেলেও যদি সেরকম করে থাকে, সেও কিন্তু বেশ তারও কিন্তু রমরমিয়ে ব্যবসা চলবে। কিন্তু বুধ যাদের এই একাদশ ভাবে বসে আছে, তারা কিন্তু ধনবান তো হয়, তার সঙ্গে দানশীল হয়ে থাকেন, এবং ভালো গুণ সম্পন্ন পুত্রবধূ কিংবা জামাই পেতে পারেন। ভালো গুণ সম্পন্ন অর্থাৎ ট্যালেন্টেড জামাই কিংবা পুত্রবধূ আপনারা পেতে পারেন। এবং যাকেই পাবেন, সে জামাই হোক, কেন আপনার যদি মেয়ে থাকে তাহলে জামাই, আর ছেলে থাকলে পুত্রবধূ, তাদের থেকে কিন্তু আপনি ব্যবহার ভালো পাবেন, এটা আশা করা যায় যদি বুধটা শুভ থাকে। বুধরা যদি অশুভ থাকে, তাহলে জেনে রাখবেন বুধরা একাদশ ভাবে অশুভ যদি হয়ে থাকে, ছল কপট বুদ্ধি, আপনার জামাই কিংবা আপনার পুত্রবধূর বুদ্ধি কিন্তু মারাত্মক লেভেলে ছলকপট করে হাসিল করে নেবে, এই ধরনের একটা বদবুদ্ধি থাকে। বৃহস্পতি গ্রহটি যদি আপনার একাদশ ভাবে থাকে, জানবেন খুব ভালো, এরা হচ্ছে মহাধর্মপরায়ণ ব্যক্তি হয়। ধর্মের পথে এরা এক টাকা ইনকাম করে, সৎ পথে ইনকাম করে, এদের টাকা সমস্ত সৎ পথে এবং ধনশালী। এরা যাদের এই একাদশ ভাবে বৃহস্পতি আছে, যদি পাপ পীড়িত না হয়, পাপ গ্রহের সঙ্গে যদি না বসে থাকে, পাপ গ্রহের কোনো দৃষ্টি যদি না থাকে, পাপ নক্ষত্রে যদি না থাকে, জেনে রাখবেন, এবং নিচস্থ যদি না হয়, জেনে রাখবেন এরা সে ডিস্ট্রিক্ট লেভেল হোক বা হাই লেভেলেই হোক, সুপ্রিম লেভেলেই হোক, জাজ হতে পারে। কনসালটেন্সি বিজনেস এদের জন্য ভালো জ্যোতিষ হয়ে ইনকাম করতে পারে, খুব ভালো প্রফিট, তবে সৎ পথে। এই একাদশে বৃহস্পতি কিন্তু টাকা ইনকাম করা জ্যোতিষ না, সৎ জ্যোতিষ, ব্যক্তিটা সৎ হবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে সঙ্গে কোনো হাই স্কুল টিচার বা কোনো পুরোহিত, শিক্ষিত পুরোহিত অতি অবশ্যই, পণ্ডিত নয়, পুরোহিত, এবং ধর্মীয় বিষয় নিয়ে ব্যবসা মানে দশকর্মা ভাণ্ডারের দোকান, বা দেখুন আপনারা তারাপীঠে যেতে গেলে ধর্মস্থলে যে দোকানগুলো থাকে, ঠাকুরের ফটো ফ্রেম বিক্রি করে, শঙ্খ টঙ্ক ঠাকুরের জিনিস, সেই সমস্ত বিক্রি করে নিজের পেট চালাবে। বৃহস্পতি যাদের একাদশ ভাবে শুভ, বারবার বলছি শুভ আছে, এবং আপনাদের যদি সপ্তম ভাবে কোনো গ্রহ না বসা থাকে, বা আপনি হয়তো জানেন না যে আপনার সপ্তম ভাবে কোনো গ্রহ বসা নেই, সপ্তম পতিকে ভালোভাবে জানেন না, হয়তো আপনি মিষ্টির দোকানের ব্যবসা করতে পারেন, ভালো চলবে, ঠিক আছে। জেনে রাখবেন, এক কথায় বলতে গেলে যাদের এই একাদশ ভাবে বৃহস্পতি, সমাজে বিভিন্ন রকম মর্যাদাশীল পদেরা জড়িত থাকতে পারেন। আর এই বিচারক কথাটা বলতে গিয়ে, এই বিচারক পদে কিন্তু আরো একজন থাকে, জুডিশিয়ারি, যেটা প্রথমেই আমি বলেছিলাম একাদশে যখন রবি, তখন বলতে ভুলে গেছিলাম, তারাও কিন্তু বিভিন্ন রাজনীতিবিদ, ভালো যাদের একাদশে রবি থাকে, ভালো রাজনীতিবিদ, ভালো জুডিশিয়ারি ডিপার্টমেন্ট, ভালো লয়ার, ভালো উকিল করে তারা কিন্তু ব্রেড অ্যান্ড বাটার ইনকাম করতে পারবে। শুক্র যদি কারো একাদশে থাকে, জেনে রাখবেন এর চেয়ে ভালো হয় না। শুক্র যদি কারো একাদশে থাকে, অনেকে বলে রাহু একাদশে থাকলে, আমি পরে আসছি, শুক্র যদি কারোর একাদশে থাকে, সে ব্যক্তি সর্ববিষয়ে জ্ঞানী এবং ফুল নলেজ আছে, যেই বিষয়টার উপর তার ফোকাস রাখবে, তাতে ফুল নলেজ রাখে, সর্ববিদ্যায় পারদর্শী, নৃত্যকলা ডিপার্টমেন্ট নিয়ে তারা রোজি রুটি ইনকাম করতে পারে, সিঙ্গিং সেক্টর নিয়ে তারা
রোজি রুটি ইনকাম করতে পারে। মিউজিক সেক্টর নিয়ে, অ্যাক্টিং স্কিল নিয়ে তারা অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করলে, অভিনয় নিয়ে পড়াশোনা করলে ভালো স্ট্যান্ড করে যেতে পারে। মোটামুটি কলা কৌশলী বিভাগে এবং নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে কিন্তু এরা বিশেষ সফল এবং সুখী হয়। এবারে আসছি একাদশভাবে শনি, এটাও ভালো। একাদশভাবে শনি যাদের থাকে জেনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে, দেখুন আমরা শনিকে বলি দুঃখ কারক গ্রহ, দুঃখের কারক গ্রহ, কিন্তু একাদশভাবে কি বলেছি আমি, যে কোনো প্ল্যানেট আজ ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করে লাভভাবে। তাহলে শনি থেকে আপনি কি ধরনের লাভ পেতে পারেন দেখবেন। যাদের একাদশে শনি গ্রহটি বসে রয়েছে, শুভ শনি, তারাও কিন্তু বেশিরভাগ সৎ ব্যক্তি হয়, বৃহস্পতির মতন সৎ ব্যক্তি হবে, সৎ পথে ইনকাম করবে। এবং একাদশে শনি খারাপ দিকটা হলো আপনার টাকাগুলি আটকে পাবেন। আপনি হয়তো কোথাও থেকে কোনো ডিলিংটা আজকে পাওয়ার কথা, সেটা হয়তো ডিলে হতে হতে যাবে, কিন্তু পাবেন, স্টিল পাবেন। আপনি যদি ধরে নিন কোনো জায়গায় কাজ করেছেন, আপনার 2 মাসের 3 মাসের বেতন দেয়নি মালিক, দেবে কিন্তু একাদশে শনি থাকলে লেট হবে, একটু ভোগাবে। এই জিনিসটা হচ্ছে লেটে পাবেন আপনারা। আর কিরকম থাকবে একাদশে যাদের শনি থাকে, খুব বলবো না, তবে এদের একটা কাজের ধারা সারা বছর জুড়ে থাকে। কাজের ধারা মানে কি বলুন তো, একটানা কাজ থাকলে, যে ব্যক্তির কাছে তো একটানা কাজ থাকবে সেই ব্যক্তির তো পয়সা থাকবেই। এক্সেস পয়সা নয় যে সে ওড়াবে পড়াবে, সেই রকম নাচ গানেতে যাবে, একটুখানি কামিনী কাঞ্চনে যাবে, সেসব তো কিছু নয়, কিন্তু তবুও একাদশে শনি জেনে রাখবেন সন্তানের ক্ষেত্রে কিন্তু সুখকর নয়। জেনে রাখবেন তার দাম্পত্য জীবন, সন্তানের দাম্পত্য জীবন নিয়ে সমস্যা বা সন্ততির দাম্পত্য জীবন নিয়ে সমস্যা আসতে পারে, এটা মিলিয়ে নেবেন। একাদশে শনি যাদের নিচস্থ কিংবা পাপ পীড়িত, তারা বিভিন্ন রোগ ভোগে পড়তে পারেন। বা আপনার যদি কোনো সন্তান থেকে থাকে বা সন্ততি থেকে থাকে কন্যা, মানে পরিষ্কার আপনার জামাই কিংবা আপনার পুত্রবধূ কিন্তু রোগে ভোগে ভুগতে পারে, যদি একাদশে আপনার শনিটা পাপ পীড়িত হয়। তো ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সর্বপ্রথম আপনারা পাবেন। এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে পারেন, অবশ্যই পেয়েবল। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। আবার বলছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। আচ্ছা, এই একাদশ ভাবে যাদের শনি গ্রহটি আছে তারা কি রকমের কাজকর্ম করতে পারে? যে কোনো টেকনিক্যাল লাইনে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মাইনিং সেক্টর নিয়ে যদি তারা কাজকর্ম করে ভালো চলবে, ইলেকট্রিক মিস্ত্রি হলে ভালো চলবে, জ্যোতিষ তান্ত্রিক হলেও ভালো চলবে। লয়ার হতে গেলে কিন্তু আলাদা কেস, জন্মছকে বৃহস্পতি বুধের পজিশন দেখতে হবে, রবির পজিশন দেখতে হবে। এবার আসছি রাহু যদি আপনাদের একাদশ ভাবে থাকে। দেখুন অনেক অনেক পুস্তক আপনি কিনুন, প্রত্যেকটা পুস্তক বা বইতে দেখবেন এটাই পাবেন যে রাহু একাদশে দারুণ দারুণ, সব দিকে দারুণ, মানে সমস্ত কিছু সে ভোগ করতে পারবে। তা কিন্তু নয়, পঞ্চমের সপ্তম, প্র্যাকটিক্যালি তা কিন্তু নয়, মুখের কাছে দিয়ে আবার কেড়ে নেবে। এই জন্য বুঝতে হবে রাহু একাদশে কাদের লাভবান করায়। দেখুন যাদের রাহু গ্রহটা একাদশে আছে, ভালো করে বুঝবেন, যাদের রাহু গ্রহটি একাদশে রয়েছে, উপগ্রহ যদিও, জন্মছকে শনি বুধরা যদি ভালো থাকে, পঞ্চম পতি ভালো থাকে, তাহলে তারা ফাটকা ইনকাম করতে পারে। লটারি, জুয়া, বিভিন্ন রকম রেসিং, বাজি, বিভিন্ন রকম বাজি আছে, চ্যালেঞ্জ আছে, সেই ধরনের গেমে তারা কিন্তু নিজেদের জীবনে
প্রচুর পরিবর্তন আনতে পারেন। ধরুন লটারি কেটে, ডিয়ার লটারি কেটে 1 কোটি টাকা পেয়ে গেল, সত্যি সত্যি ভেবে নেবেন রাহু একাদশে আছে কিংবা পঞ্চমে আছে শুভ, এরকম দেখা গেছে। সব ক্ষেত্রেই যে রাহু একাদশে মানেই যে লটারি পাবেন তা কিন্তু নয়, আমাকে কমেন্ট করতে হবে না। রাহু তাদেরকে শুভ ফল দেয়, বুঝতে পারবেন আপনারা, যারা দেখবেন 10 টাকা জুয়া খেললে 50 টাকা উসুল হয়ে গেল, ফাটকা ইনকাম। ভেবে নিতে হবে তাদের পঞ্চম ভাব ভালো রয়েছে, পঞ্চম পতি ভালো রয়েছে এবং রাহু ভালো রয়েছে। এবং যারা শেয়ার মার্কেট আর মানে এন্ট্রি নেবে, শেয়ার মার্কেটে লাভবান, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা, সেখানে আবার শনি বুধের খেলা রয়েছে। আশা করি বোঝাতে পারলাম। তবে রাহু একাদশে আপনি যদি চাকরি করেন এবং আপনি যদি নিজস্ব ব্যবসা করেন, যাই করুন না কেন, একাদশে রাহু কিন্তু আপনাকে সফলতা দেবে। ব্যাস, শুভ রাহু হওয়া দরকার। এবার আসছি কেতু। এই কেতু যদি কারোর একাদশ ভাবে থাকে, এটা জেনে রাখবেন খুব একটা ভালো নয়। গুপ্তভাবে আয়ের সম্ভাবনা থাকে, মানে এমন একাদশে যাদের কেতু আছে, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, অষ্টমে কেতুতে একটা কথা বলেছিলাম। অষ্টমে কেতু হিডেন সেক্টরে কাজকর্ম করে এরা, মেয়েদের ক্ষেত্রে বলছি, প্রস্টিটিউশন, আট কিংবা একাদশে যদি কেতু থাকে, আমি দেখেছি গাঁজা, চড়স, ড্রাগসের যারা ব্যবসা করে, আট কিংবা একাদশে কেতু, চট করে ধরা পড়বে না, এমন ব্যবসা করবে সমাজের কাছ থেকে, লোক সমাজের কাছে লুকিয়ে। অষ্টমে কেতু এবং একাদশে কেতু। তাই একাদশটা আয়ের ভাব এবং অষ্টমটা হচ্ছে তন্ত্রবিদ্যাটা বেশি বোঝায়। অষ্টম ভাবটা হচ্ছে গুহ্য, হিডেন। আবার অষ্টম ভাব মানেই তন্ত্রবিদ্যা তা কিন্তু নয়, ওখানে কিন্তু ছুরি, ডাকাতি, খুন, সেগুলি সমস্ত আছে, মারামারি। আমি বলেইছিলাম অষ্টম ভাব হচ্ছে অশান্তির ঘর, সেখানে কেতু একরকম ফল দেবে, একাদশের কেতু একরকম ফল দেবে। একাদশে যাদের কেতু এই লাভের ঘরেতে কেতু বসে রয়েছে, প্রাপ্তির ঘরেতে, কেতু কি থেকে প্রাপ্তি দেবে আপনাকে? আপনি ভালো জ্যোতিষ হিসেবে টাকা পয়সা ইনকাম করতে পারেন যদি সেই কেতুর উপর শনি কিংবা বৃহস্পতির দৃষ্টি থাকে এবং এই আপনার জন্মছকে প্রপারলি একাদশপতি যদি ভালো স্থানে থাকে। না হলে একাদশে কেতু বিশেষভাবে জেনে রাখুন ধননাশ, মুখের কিংবা গলার রোগ সৃষ্টি করবে যদি একাদশে কেতুটা পীড়িত হয়। একাদশে যাদের কেতু থাকে সে সমস্ত ব্যক্তিরা দেখবেন সন্তানের আশায় আশায় দিন চলে যাচ্ছে, সন্তান আর হচ্ছে না, এরকম পজিশনও কিন্তু দেখতে পাওয়া যায়। যদিও সরাসরি পঞ্চম বিচার, সন্তান বিচার করা হয় পঞ্চম ভাব থেকে, কিন্তু আপনি যদি কোনো পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী হচ্ছে আপনার সপ্তম ভাব এবং সপ্তমের পঞ্চম হচ্ছে একাদশ ভাব, আপনার স্ত্রীর গর্ভ। সেখানে যদি কেতুর মতো প্ল্যানেট থাকে, সেখানে যদি রাহুর মতো প্ল্যানেট থাকে, সেখানে যদি শনির মতো প্ল্যানেট থাকে, তাহলে তো আপনার ওয়াইফের গর্ভ আসতে সমস্যা তো হবেই। আশা করি ভিডিওটা বোঝাতে পারলাম। না বুঝে থাকলে ভিডিওটা বারবার করে রিপিট করে দেখুন, আমাকে লাগবেই না কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে, আপনি নিজেই সব বুঝতে পারবেন। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনারা থাকতেই হবে। হরে কৃষ্ণ।